বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন, সারা বিশ্বের মুসলমানের পক্ষ থেকে আজকে আমি দু একটি কথা বলবো এই আল্লাহর ঘরের জন্য। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই মসজিদটা অসহায় গরিব দুঃখীর মসজিদ, আল্লাহর ঘর, পবিত্র ঘর। ইনশাআল্লাহ আমরা অনেকেই কষ্ট করতে আছি এই মসজিদের জন্য। এখানে যারা আছে সবাই অসহায় মানুষ। তা আমি মনে করি ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘরের জন্য কিছু দোয়া ও ভালোবাসা দিতে পারেন, আশাবাদী মসজিদ এরকম থাকবে না। মসজিদটা দেখেন, মসজিদের পরিবেশ দেখেন, ভিতরে পানি পইরা মসজিদ, এই যে মসজিদ, ঠিক আছে। আমাদের ওয়াল নাই, দেখা গেছে আপনার ছাদ নাই আর কি। ছাদ করার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের মসজিদ। এই যে মসজিদের লোগো দেখতে পাচ্ছেন। আশাবাদী সবাই যে পারেন আর কি আল্লাহর ঘরের জন্য যে সাহায্য করেন। ইনশাআল্লাহ সিনিয়র সভাপতি আছে, মোতাল্লির সাহেব আছে এবং সভাপতি আছে, সভাপতির নাম্বারও থাকবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের মসজিদ, এখনো ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। ভিতরের পরিবেশটা দেখেন। পানির জন্য আমরা ছাদ দেওয়ার জন্য আমাদের কোনো টাকা পয়সা নেই। আমার এখানে সবাই অসহায় মানুষ। দেখেন পানি পইরা দেওয়া আছে। এই জিনিসটা আমরা ছাদ করার জন্য চিন্তা ভাবনা আছে, যে ওয়াল করে রাখছি, এই যে ছাদের ভীম করে রাখছি, আমরা ছাদ দেবো। এগুলো আমাদের অজুখানা। এখনও আমরা ছোটো মসজিদ, ছোটোটা অনেক মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের অবস্থা মসজিদের। ইনশাআল্লাহ দেখেন, এটা হলো হুজুরের ঘর, এগুলো আমাদের মসজিদ। মসজিদের পরিবেশ দেখেন। এখানে কিন্তু ছাদ হবে, আশাবাদী ছাদ হবে ইনশাআল্লাহ। যে আপনারা ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য কেউ যদি সাহায্য করেন, ইনশাআল্লাহ সিনিয়র সভাপতি থাকবে, টেলিফোন নাম্বার থাকবে এবং আপনার মোতাল্লি সাহেবের টেলিফোন নাম্বার। এগুলো আমাদের মসজিদে আমরা ঢুকতেছি প্রবাস। মসজিদের ভিতরে পানি পইরা, সমস্ত পানি পইরা দেওয়া গেছে। দেখেন কী অবস্থা আমাদের মসজিদ। এই যে পানি পইরা সব কিছু দেওয়া গেছে, ভাইসাই যাচ্ছে। মসজিদের পরিবেশটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই যে আমাদের উলগাটুলা সব কিছু ভিজা দেখেন, ঠিক আছে। এই যে মসজিদের পানি পড়ে, উপরে টিন দিয়ে বেয়া বেয়া পানি পড়ে দেখেন, ঠিক আছে। এই যে দিক দিয়ে পানি পড়ে দেখেন অবস্থাগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ। সকলের কাছে আমার সারা বিশ্বের দরবারে যারা আছেন, আল্লাহর ঘরের জন্য যারাই সাহায্য করেন, দেওয়া আছে আখেরাতে দুনিয়াতে শান্তি, এই দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি ইনশাআল্লাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই যে আমাদের ইমাম সাহেব দেয়া গেছে, এখন কিছু কথা বলবে। আমি ভিডিও করে আগে দেখি, মসজিদটা দেখাচ্ছি আপনাদের সকলের। দেখেন আমাদের মসজিদের যে অবস্থা, এই যে পানি পইরা সমস্ত সব কিছু আছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে ফ্যান চালায় দেয়া গেছে, জায়গা শুকানো হইতেছে। এই যে পানি পড়ে দেখছেন, পানি এই যে উপরের থেকে পানি পড়ে, উপরে কিন্তু টিন, এই বাঁশ দিয়ে আমরা করছি দেখেন। এই দেখেন পানি পড়ে দেয়া গেছে, এই যে পানি পড়ে সব বাইশে গেছে। এই যে আমাদের মসজিদ, ঠিক আছে। এখানে যারা আছেন সবাই অসহায়, মানে টাকা দেওয়ার মতন কোনো লোক নাই। আল্লাহর ঘরের জন্য যে 10 টাকা সাহায্য করবো ওরকম লোক কোনো আমাদের এখানে নাই, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন যারা দিতে পারেন ইনশাল্লাহ সবাই আল্লাহর ঘরের জন্য যারা দিবেন, আখেরাতে দুনিয়াতে শান্তি। কথা বুঝতে পারছেন। এই যে আমাদের কিছু আমরা ওই বাইরে পানি পড়ে একটু মেরামত করবো, কিছু কাঠমাট কিনে হয়েছে। এই যে দেখেন কিনে হয়েছে, দেওয়া গেছে। এখানে যারা আছেন সবাই অসহায়, 5 টাকা 10 টাকা দিয়ে দেওয়া গেছে। আমরা হয়তো কাজগুলো আপাতত টিন দিয়ে করবো আর কি। তা আমাদের 2026 সালের হয়তো প্রথম ইনশাল্লাহ দেওয়া গেছে, টার্গেট আছে 7টা করে ফেলামো। এইগুলো আমাদের বাইরের অংশটা, ঠিক আছে। এখানে আমরা ছাদ দেবো, চিন্তা ভাবনা আছে এখানে ছাদ দিয়ে পুরো করবো। আমাদের টাকা ফান্ডে 1 টাকাও নেই, জিরো। অথচ আমরা কমিটিতে যারা আছে তারাই মানে এখন বর্তমানে দেওয়া গেছে আপনার বেতন, হুজুরের বেতন দিয়ে রাখতে আসি। ইমাম সাহেব 2জন, কিন্তু মুয়াজ্জমও আছে, ইমাম সাহেবও আছে, দেয়া গেছে। সকল দোয়া করবেন এই মসজিদের জন্য, আশাবাদী দেয়া গেছে। দেখতে পাচ্ছেন আমি হলাম মসজিদের সিনিয়র সভাপতি, ঠিক আছে। তা আশা করি ইনশাল্লাহ ভিডিওটা আমি নেক্সট পাঠাবো ইনশাল্লাহ। আমাদের ইমাম সাহেব 2টা কথা বলবে, আপনারা কথাগুলো এখন শুনবেন। এই যে আমাদের পিলারগুলো, আমাদের ইমাম সাহেব কথা বলবে, দেয়া গেছে কথাগুলো শোনেন।
আল মাসজিদু বাইতুল্লাহ আল মাবসুদ বাইতি, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর রসুল বলেছেন যে দুনিয়াতে একটা মসজিদ ঘর, আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ পাক, পরকালে তার জন্য একটা বালাখানা নির্মাণ করে দেবে, জান্নাতে একটা বালাখানা বানাই দেবে। 10 জনে করলো, আল্লাহ পাকের কাছে কোনো সম্পদের কোনো অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। যদি 1 টাকাও দেয় তাহলে সে ওই 1 টাকার বিনিময়ে পরকালে জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেবে, জান্নাতে একটা ঘর বানাই দেবে। এই জন্য যে যা আমাদের মসজিদের যে দুরবস্থা, এই অবস্থার কারণে আমরা খুব সংকটে আছি। এই সংকট উত্তোলনের জন্য আপনারা যে যা পারেন আল্লাহ রাস্তায় সাহায্য করবেন। সাহায্য করলে এটা পরকালে পাবেন। পরকালে তো জান্নাতে একটা ঘর পাওয়ার চাইতে আর বড় কিছু হইতে পারে না। আল্লাহ রসুল বলছেন যে একটা মসজিদ তৈরি করবে, পরকালে তার জন্য একটা বালাখানা তৈরি করিয়ে দেবে আল্লাহ পাক। এইদিকে লক্ষ্য করিয়া আপনারা মুক্ত হস্তে মসজিদের সংস্কারের জন্য অর্থ সম্পদ দিয়ে যেই রকম পারেন দিয়া মসজিদটা পাকা করার সুব্যবস্থা করিয়ে দেবেন।